ঘড়ির কাঁটায় ঠিক সকাল 10টা মানেই সময় টপ নিউজ এট 10। এরা টপ নিউজ এট 10 এর শুরুতেই নজর রাখবো আবারও বিএলওর মৃত্যু। এবার নদিয়ার কৃষ্ণনগরে বাড়ি থেকে উদ্ধার রিঙ্কু তরফদারের ঝুলন্ত দেহ। পরিবারের দাবি এসআইআর এর কাজের চাপে তিনি আত্মহত্যা করেছেন। ঘর থেকে মিলেছে সুইসাইড নোট, আর তাতে ছত্রে ছত্রে দায়ী করা হয়েছে নির্বাচন কমিশনকে। ঘর থেকে উদ্ধার বিএলওর ঝুলন্ত দেহ। মৃতের নাম রিঙ্কু তরফদার। পরিবারের দাবি ঘর থেকে মিলেছে সুইসাইড নোট, তাতে লেখা এই পরিণতির জন্য নির্বাচন কমিশন দায়ী। নদিয়ার কৃষ্ণনগরের ষষ্ঠীতলা এখানকার বাসিন্দা রিঙ্কু তরফদার চাপড়ার বাঙালঝি স্বামী বিবেকানন্দ বিদ্যা মন্দিরের প্যারা টিচার। চাপড়া 2 নম্বর পঞ্চায়েত এলাকার 201 নম্বর বুথের বিএলও ছিলেন রিঙ্কু। শনিবার সকালে 3 তলার ঘর থেকে উদ্ধার হয় তার ঝুলন্ত দেহ। পরিবারের অভিযোগ এসআইআর এর অতিরিক্ত কাজের চাপে আত্মহত্যা করেছেন রিঙ্কু। মানে এসে খাওয়া দাওয়া তো দূরস্থ নয়, আগে এসে ওই নিয়ে বসে পড়তো খাটের ওপর। পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ভিডিও কালেক্টরেতে গিয়েছিলাম, ভিডিও অফিসে গিয়েছিলাম জমা দেওয়ার জন্য যে আমার কাজ পারবো না বলে এবার লিখিত দিয়ে দিয়েছিলাম। দিয়ে উনি নেয়নি, দিয়ে কালেক্টরেতে পাঠিয়েছিল। দিয়ে ওখানে গিয়েছিলাম, উনি ডাইরেক্ট বলেছিলেন তাহলে চাকরি করেন কী করে, আসেন কী, তখন যা আশা করেন কী করে, চাকরি তাহলে ছেড়ে দিতে হবে। বিএলও নিশ্চয় ওদের চাপ তো ছিলই ওদের, না হলে হবে কী করে। 3 তলার ঘর থেকে বিএলও রিঙ্কু তরফদারের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি সেই ঘর থেকে মিলেছে একটি সুইসাইড নোট, তাতে লেখা আমার এই পরিণতির জন্য নির্বাচন কমিশন দায়ী। কোনো রাজনৈতিক দলকে সমর্থন করি না, খুবই সাধারণ মানুষ, কিন্তু এই অমানসিক কাজের চাপ নিতে পারছি না। আমি একজন পার্শ্ব শিক্ষিকা, বেতন পরিশ্রমের তুলনায় খুবই কম, কিন্তু এরা ছাড় দিল না। অফলাইন কাজ 95% শেষ করে ফেলেছি, কিন্তু অনলাইনে কিছুই পারি না। বিডিও অফিসে এবং সুপারভাইজারকে জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা করলো না। 201 নম্বর পার্টে কেউ ছিল না বলে আমায় কাজ চাপিয়ে দিল। পরে অন্য পার্টের অনেককে অন্য পার্টে বিএলও হিসেবে নিয়োগ করেছে। এখন সুখের সময়, কিন্তু এরা বাঁচতে দিল না। কাজটা অনেকের কথা শুনে রাখতে গেলাম, এখন মনে হচ্ছে ছেড়ে দেওয়াটাই ভালো ছিল। রেজিস্ট্রেশন হয়ে গেছে বলে ছেড়েও কাজ হতো না। ওনার বিএলও ডিউটি ছিল, কদিন ধরে উনি পেশারে ছিলেন, কিন্তু তার মধ্যেও যে এরকম হয়ে যাবে আমরা বুঝতে পারিনি। নির্বাচন কমিশনকেই দায়ী করেছেন। বিএলও থেকে চাপ দেওয়া হতো, উনি বলতো যে আমার চাকরি চলে যাবে, আমি কাজ ছেড়ে দিতে চাই, এত পেশা নিতে পারছি না, এভাবে উনি বলতেন। কৃষ্ণনগরে বুথ লেভেল অফিসারের মৃত্যুর ঘটনায় নদিয়া জেলা শাসকের থেকে রিপোর্ট চাইলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। বুথ লেভেল অফিসারের মৃত্যুর কারণ জানতে চেয়েছেন। এর আগে জলপাইগুড়িতে এক বিএলওর মৃত্যু হয়েছে। এই ঘটনায় জলপাইগুড়ি জেলা শাসকের থেকে রিপোর্ট চেয়েছে কমিশন। জানা গিয়েছে সেই রিপোর্ট তারা পায়নি। এর মধ্যে নদিয়ায় বিএলওর ঝুলন্ত দেহ উদ্ধার। নদিয়া থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা। পশ্চিমবঙ্গে চলছে এসআইআর। অভিযোগ কাজের চাপে কোথাও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএলও, বেডে বসে ডেটা এন্ট্রিতে ব্যস্ত। কোথাও বিডিও অফিস থেকে বাড়ি ফিরে অঝরে কান্না বিএলওর। আমি তো বলছি কাজে করে পিছিয়ে নেই তো, মোটামুটি করে কাজে করে পিছিয়ে নেই তো। হাসপাতালের বেডে বসে ডেটা এন্ট্রি করছেন বিএলও। এ ছবি উত্তর দিনাজপুরের ইসলামপুরে। চোপড়ার বাসিন্দা মুস্তাফা কামাল চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের 188 নম্বর বুথের বিএলও। অভিযোগ এসআইআর এর কাজের চাপে শনিবার সকালে অসুস্থ হয়ে পড়েন মুস্তাফা। তাকে ভর্তি করা হয় ইসলামপুর মহকুমা হাসপাতালে। অভিযোগ কাজের চাপ এতটাই যে হাসপাতালের বেডে বসে ডেটা এন্ট্রির কাজ করেন। সারাদিন বসে থেকে পাগুলো গেছে ফুলে, প্রচণ্ড ব্যথা, আর এদিকে শরীর ক্লান্ত হয়ে পড়েছে। এই নিয়ে আমি বাড়িতে আমি রাত 2টা পর্যন্ত কাজ করেছি। শরীর দুর্বল হয়ে যাওয়াতে কাল থেকে আমি আবার চলাফেরা করতে পারি না। এর মধ্যে আমি চাপ দিচ্ছি যে 25 তারিখের মধ্যে আমাদের ফর্ম জমা দিতে হবে। সম্ভব না স্যার, আমি কেন, কেউ দিতে পারবে না। আমি তো বলছি কাজে করে পিছিয়ে নেই তো, মোটামুটি করে
কাজে করে পিছিয়ে নেই তো মোটামুটি করেছে। হুগলির পান্ডুয়া এখানকার একটি বুথের বিএলও সুমিতা মুখোপাধ্যায়। তার দাবি তিনি 1300টি ফর্মের মধ্যে 300টি ফর্মের ডেটা এন্ট্রি করেছেন। অভিযোগ এই কারণে তাকে পান্ডুয়া ব্লক অফিসে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়, দ্রুত কাজ শেষের জন্য চাপ দেওয়া হয়। এরপরে বাড়ি ফিরে বিএলওর কান্না। কাজে করে পিছিয়ে নেই তো মোটামুটি করেছে। কাজে করে পিছিয়ে নেই তো মোটামুটি করেছে। আমার কাজটা ডিলে হয়েছে এই কারণে আমি অ্যাডিশনাল বিএলও পরে পেয়েছি আপনাদের টেকনিক্যাল ফল্টের জন্য। আমার 10 বছর আগে থেকে অ্যাক্সিডেন্ট হয়েছিল। এই অ্যাক্সিডেন্টের পর থেকে কিন্তু আমার নিউরো সাইকিয়াট্রিস্টকে দেখাতে হয়, মেডিসিন নিতে হয়। এত কিছু মেডিসিন নেওয়ার পরও কিন্তু আমি এই কাজ থেকে অব্যাহতি চাইনি। সুপারভাইজার বললেন ওনাকে ছেড়ে দিন, উনি অসুস্থ, তা সত্ত্বেও কিন্তু এই ব্যাপারটা ডিলে করলো ওরা, যার জন্য আমি বাড়িতে এসে আমি খাবারটুকু খেতে পারি, আমাকে পরিবারের লোকেরা খাবারটা খেয়ে মেডিসিনটা দেওয়ার চেষ্টা করেছে। জলপাইগুড়ি সদর ব্লকের গোড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েত এখানকার খান সাহেব পাড়ার একটি বুথের বিএলও অঞ্জুয়ারা বেগম। স্থানীয়দের দাবি এসআইআর এর কাজ শুরুর পর তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর থেকেই বিএলওর কাজ করছেন অঞ্জুয়ারার নাবালক ছেলে। বিএলওর যে সে তো নাই, এখন বলে হসপিটালে আছে কি কোথায় আছে আমরা তো জানি না। পরে ওর ছেলেকে কালকে জমা দিয়েছি। ভিডিও থেকে আসে একবার সঠিক মূল্যায়নটা যদি করে দেয় যে ও অসুস্থ বা ওর ছেলেই চলবে, পরে যদি কোনো ভুলভাল হয় তো তার দায়িত্ব কে নেবে। কৌশিক ঘোষ মুর্শিদাবাদের জঙ্গিপুরের একটি বুথের বিএলও। অভিযোগ কাজের চাপে অসুস্থ হয়ে পড়েন, তাকে ভর্তি করা হয় হাসপাতালে। মাথায় ব্যথা, বুকে ব্যথা এবং হার্টবিট বেড়ে যায়। এই সঙ্গে সঙ্গে আমরা কাজ করতে বাড়িতেও অসুস্থ হয়ে একদম সেন্সলেস স্বাভাবিক অবস্থা, যে মাথায় জল টল দিয়ে আমরা সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর কাছে নিয়ে আসি। কাজের চাপ কি প্রচণ্ড কাজের চাপ। নিউজ 18 বাংলা। বাবার মৃত্যুতেও থেমে নেই এসআইআর এর কাজ। গুরু দশার মধ্যেই এসআইআর এর দায়িত্ব সামলাচ্ছেন বিএলও। জলপাইগুড়ির নন্দনপুর বোয়ালমারি গ্রাম পঞ্চায়েতের ঘটনা। শান্তনু রয়েছে আমার সঙ্গে। শান্তনু, যে ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে সদ্য বাবাকে বিএলও হারিয়েছেন, কিন্তু সুযোগ থাকলেও দায়িত্ব থেকে তিনি অব্যাহতি নেননি। কারণ এক্ষেত্রে কিন্তু যে কোনো বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটলে কিন্তু বিএলওদের সুযোগ থাকে, তারা এই দায়িত্ব থেকে কিছুটা অব্যাহতি পেয়ে থাকেন। কিন্তু এক্ষেত্রে বিরাট সরকার, কুমার সরকার, যিনি প্রাথমিক শিক্ষক বিএলওর দায়িত্ব পেয়েছেন, তিনি কিন্তু তার দায়িত্ব থেকে সরে আসেননি। আবার অন্ত্যেষ্টিক্রিয়া করার পর থেকে, অর্থাৎ সেই সন্ধ্যা থেকেই কিন্তু তিনি আবার দায়িত্ব সামলানো শুরু করে দিয়েছেন। বাড়ি বাড়ি ঘুরে ফর্ম সংগ্রহ, এখন তো ফর্ম সংগ্রহের পর বাড়িতে বসে তিনি যে কাজটি করছেন সেটা হচ্ছে ফর্মগুলোকে আপলোডের দায়িত্ব সামলাচ্ছেন। অর্থাৎ প্রতিদিন তার যে দায়িত্ব বিএলও হিসাবে, সেই দায়িত্বই তিনি পালন করে চলেছেন এবং এই কাজকে কিন্তু একটা দৃষ্টান্ত বলেই মনে করছে জেলা প্রশাসন এবং প্রশাসনের আধিকারিকরা। এই খবর জানার পর তার বাড়িতে ছুটে গিয়েছিলেন, যেহেতু শেষকৃত্যের পর বেশ কিছু কাজ রয়েছে তার পরিবারে, সেই কারণে বেশ কিছু জিনিসপত্র তার পরিবারের হাতে তুলে দিয়ে এসছেন প্রশাসনের আধিকারিকরা। তারা গিয়েছেন, দীর্ঘক্ষণ কথা বলেছেন এবং কোনো প্রয়োজন থাকলে সাহায্য চেয়েছেন। যদিও তিনি এখনো পর্যন্ত বলেছেন সেই অর্থে তার কোনো সাহায্যের দরকার নেই, তিনি যে দায়িত্ব পেয়েছেন সেই দায়িত্বটাই তিনি পালন করে যেতে চান। সামনে শ্রাদ্ধ শান্তি অনুষ্ঠান রয়েছে, তার জন্য সাময়িক তিনি একটা বিরতি চেয়েছেন এবং তারপর তার যে দায়িত্ব তিনি সেভাবেই পালন করে যাবেন, এমনটাই বলেছেন বিএলও বিরাট কুমার সরকার। এবং তার এই সকলে কিন্তু যখন এসআইআর শুরু হলো তখন তো অ্যাকচুয়ালি মানে সবই ঠিক ছিল, মানে মাঝখানে বাবা মানে কত হয়ে গেলেন, মানে কাজটা তো নির্বাচন কমিশনের কাজ, তো এটা তো মানে করতেই হচ্ছে আর কি আমাকে। তবে আমাকে অনেকেই মানে আমাদের যে অফিসিয়াল লোক আছে, সুপারভাইজার আছে, এরা হেল্প করে আমাকে ফর্মগুলো কালেকশন করে দিচ্ছে। তো আমি কাজটা চালিয়ে যাচ্ছি আমার যথাসাধ্য চেষ্টা করে। সমস্যা বলতে অ্যাকচুয়ালি এই অবস্থায় একটু সমস্যা হবেই আর কি। তো তবু মানে যে নির্বাচন কমিশনের কাজ এটা তো করতেই হবে আমাকে, ঠিক আছে। প্রশাসন আমাকে সহযোগিতা করছে, যেহেতু একটা বাউন্ডেড সময়ের মধ্যে কাজটা করতে হবে, তো সেটা তো দেখতেই হবে না। আমরা এসেছিলাম বিএলওর পিতৃবিয়োগ হয়েছে, পিতৃবিয়োগের পূরণ তো আমরা কোনোভাবে করতে পারবো না, কিন্তু এর মধ্যেও উনি যেভাবে আমাদের এই মানে বিএলওর যে কাজ সেটা যে উনি করছেন এবং কোনো রকম মানে বল প্রয়োগ বা কোনো রকম চাপ প্রয়োগ ছাড়া, মানে ওনাকে যে কোনো কিছু আমরা যে বলেছি কাজটা করতে তা না, মানে উনি কিন্তু ইচ্ছাকৃতভাবে
এই কাজটা চালিয়ে যাচ্ছেন। এটা সত্যি ওনাকে কুর্নিশ জানাতে চাই আমরা। এসআইআর এর ফর্ম ফিল আপে বিএলও কে সাহায্য বিডিওর। বিএলও কে নিয়ে গ্রামে গ্রামে গিয়ে ফর্ম ফিল আপ বিডিওর, আর মোবাইলে ছবি তুলে পাশে বসিয়ে ফর্ম ফিল আপ। আরো ডিটেইল আপডেট জানাতে পারবে ঠিক কি হয়েছে, প্রিয়ব্রত রয়েছে আমার সঙ্গে। প্রিয়ব্রত, দেখুন সোনিয়া, বাঁকুড়ার ছাতনা ব্লকের শুশুনিয়া গ্রাম পঞ্চায়েতের আদিবাসী অধ্যুষিত মূলত গ্রাম এই বাগডিয়া, এবং বেশিরভাগ মানুষই দিন খাওয়া খেটে খাওয়া মানুষ, এবং তাদের অনেকেই আছেন যারা কিন্তু বেশিরভাগ শিক্ষিত নয়, এবং সেই কারণে এই যে এসআইআর এর ফর্ম, এনওয়ার্সের ফর্ম দেওয়া হয়েছে, তারপরে কিন্তু কি করতে হবে, কোথায় কি লিখতে হবে, সেই ঘটনা কিন্তু তারা জানতে পারছিলেন না। বারবার ধরে কিন্তু দেখা যাচ্ছিল বিএলও ওই গ্রামে যাচ্ছিলেন, যারা বুথের বিএলও রয়েছেন, কিন্তু সেখান থেকে ফর্ম জমা হচ্ছিল না। আর এই ঘটনা জানতে পারেন বিএলও সৌরভ ধরলো, এবং তারপরেই কিন্তু তিনি ডিসিশন নেন যে গ্রামে যাবেন, এবং গ্রামে গিয়ে দেখা যায় যে খাটিয়া পেড়ে গ্রামের ওখানে বসে, এবং সেখানেই তিনি মানুষজনকে ডেকে নিচ্ছেন এবং পাশে বসিয়ে ফর্ম ফিল আপ করছেন। তার যে জরুরি ডকুমেন্ট যারা কাগজপত্র রয়েছে সেগুলো দেখে দেখে ফর্ম ফিল আপ করে দিচ্ছেন। এর পাশাপাশি ছবি তুলছেন নিজেই, এবং সেই ছবি আপলোড করে দেওয়া হচ্ছে, এবং অনলাইনে ফর্ম ফিল আপ আপলোড করে দিচ্ছেন বিএলও। এই একেবারে, এবং এইভাবে যে তিনি আদিবাসী গ্রামে গিয়ে এসআইআর এর ফর্ম ফিল আপে সাহায্য করছেন বাঁকুড়ার ছাতনায়, বিডিওর ভূমিকায় স্থানীয়রাও খুশি। আমাদের এই বাগডিহা গ্রাম শুশুনিয়া পঞ্চায়েতের আদিবাসী অধ্যুষিত গ্রাম, এখানে দাদা যারা আছেন তাদের ফর্ম ফিল আপে একটু সমস্যা হচ্ছিল, ফর্ম ঠিক উঠে আসছিল না, তাই আমরা ব্লক থেকে সবাই মিলে এসেছি, ওনাদেরকে ফর্ম ফিল আপে আমরা সাহায্য করছি, এবং অনলাইন ডেটা এন্ট্রিতে আমাদের বিএলও ম্যাডাম আছেন, ওনারা করছেন। বিডিও সাহেব এসেছেন, ফর্ম ফিল আপ করে দিচ্ছেন, অনলাইন আপলোডও করে দিচ্ছেন। হ্যাঁ, অনলাইন আপডেট করে দিচ্ছে, এটিকে আমি বলবো। কতটা খুশি আপনারা? হ্যাঁ, আমরা তো অনেকটাই খুশি, কারণ আসছে ব্লকের থেকে নিজে, অনেকে করতে পারছে না, সেজন্য আমাদেরকে বিডিও সাহেব আসছে, ওনাকে হেল্প করছেন। নজর রাখবো সল্টলেকের দিকে। উদ্ধার হয়েছে রাশি রাশি আধার কার্ড। বিএসিএ পার্কের বাইরে ভিন রাজ্যের আধার কার্ড, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশের আধার কার্ড উদ্ধার হয়েছে। অনুপ রয়েছে, আরো ডিটেইল জানাতে পারবে। অনুপ, কোথা থেকে এসব আধার কার্ড এলো? ভিন রাজ্যের আধার কার্ড, স্বাভাবিকভাবে তো এই প্রশ্ন উঠবেই। একবারে সঙ্গীত যে বিএ এবং সিএ পার্কের বাইরে মূলত ফুটপাতের উপরে বেশ কিছু আধার কার্ড সকালবেলা প্রাতঃভ্রমণকারী তারাই কিন্তু পড়ে থাকতে থাকে। এরপরে ঘটনাস্থলে একেবারে খবর দেওয়া, ঘটনাস্থল থেকে বিধাননগর উত্তর থানায় ইতিমধ্যে উত্তর থানার পুলিশ ঘটনাস্থলে আসে, এবং সেখান থেকে বেশ কিছু আধার কার্ড উদ্ধার করেছে। উত্তরপ্রদেশ, রাজস্থান এবং মধ্যপ্রদেশের প্রায় আধার কার্ডগুলো কিন্তু এখানে কিভাবে আসলো সেই বিষয়গুলো কিন্তু ইতিমধ্যে খতিয়ে দেখা হচ্ছে, এবং সেই সমস্ত রাজ্যের আধার কার্ড পাবলিকের মধ্যে একটি জায়গায় কি করে রাস্তার উপরে পড়ে থাকলো, এই যাবতীয় বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে, এবং আধার কার্ডগুলি কে বা কারা ফেলে গেল এই যাবতীয় যেমন খতিয়ে দেখা হচ্ছে, অন্যদিকে সিসি ক্যামেরা ফুটেজ কিন্তু পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। তার কারণ বিধাননগর উত্তর থানার পুলিশের পক্ষ থেকে গোটা যাবতীয় বিষয় যেমন খতিয়ে দেখছে, এবং উত্তরপ্রদেশ সহ রাজস্থান এবং মধ্যপ্রদেশ এই বেশ কয়েকটি আধার কার্ড সল্টলেক বিএ এবং সিএ পার্কের মতো জায়গায় কি করে আসলো সেই বিষয়গুলো কিন্তু পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে। আমি আধার কার্ড গুলো একসঙ্গে ছিল, এরকম একটা জায়গায় হঠাৎ রাস্তায় ফুটপাতের উপর পড়ে আছে, সকালে হাঁটতে গিয়ে দেখে আমি তাই জন্য মানে অবাক হয়ে গেলাম। আমি শুনেছি অনেক এরকম ঘটনা, কিন্তু অ্যাকচুয়ালি তো কখনো দেখিনি, যে এই প্রথম দেখলাম যে আমাদের সল্টলেকে এরকম ব্লকের মধ্যে সিএবিএ পার্ক, এত বড় পার্ক, ওয়ার্ড অফিস 39, তার অফিসের পেছনে এরকম পড়ে রয়েছে। ফিল্ম ব্রেকের পর এবার নজর রাখবো আবাসের ঘর পেতে নেতাকে কাটমানি, আর হারোয়ায় কাটমানি ফেরাতে মাইকিং পঞ্চায়েতের। আগে মাইকিংটা শোনাই, দেখুন। জনসাধারণকে জানানো যাইতেছে যে আবাস যোজনা ঘরের টাকা যাদের কাছে নিয়েছিল তাদেরকে অনুরোধ করছি, আপনারা অবিলম্বে দরখাস্ত করে আপনাদের বকেয়া টাকা ফেরত দেওয়ার জন্য গোপালপুর 2 নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেস তার দায়বদ্ধ। এই ঘোষণা থাকে যে আর এই ভিডিও কিন্তু ইতিমধ্যেই ভাইরাল। হারোয়ায় কাটমানি ফেরাতে পঞ্চায়েতের তরফ থেকে মাইকিং করা হচ্ছে। জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধেই কাটমানির অভিযোগ, এই যে পঞ্চায়েত সদস্য যার বিরুদ্ধে অভিযোগ, তিনি কোন দলের, কার বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে?
একদম দেখো পঞ্চায়েত যিনি সদস্য তিনি শাসক দলের সদস্য এবং যে পঞ্চায়েত সেটাও কিন্তু তৃণমূলের পঞ্চায়েত। কিন্তু এখানেই প্রশ্ন, পঞ্চায়েত মাইকিং করছেন কেন? মাইকিং করছেন এক পঞ্চায়েত সদস্য, তিনি বাংলার বাড়ির প্রকল্পের টাকা দেওয়ার জন্য প্রায় 100-এর বেশি সেখান থেকে কাটমান নেওয়া হয়েছে, অর্থাৎ তার সংসদীয় এলাকায় প্রায় 100-এর বেশি বাংলার বাড়ি পেয়েছেন এবং সেখানে তিনি একেবারে ঘোষণা করেছিলেন যারাই বাংলার বাড়ি টাকা পাবেন সবাইকেই 10,000, 20,000, 5,000 টাকা দিতে হবে। কিন্তু সবাই সেই উপভোক্তারা বাংলার বাড়ি টাকা নিয়েছেন, কিন্তু টাকাও দিয়েছে, কিন্তু সেই টাকা অত সবটাই পঞ্চায়েত সদস্য হজম করেছেন বা তিনি ভক্ষণ করেছেন। এখানেই পঞ্চায়েত জানতে পারার পরই এলাকায় মাইকিং করে যে যারা টাকা নিয়ে দিয়েছেন এই পঞ্চায়েত সদস্যকে তারা অবিলম্বে পঞ্চায়েতে এসে দরখাস্ত করুন, সেই টাকা ফেরতের ব্যবস্থা করবে একেবারে গ্রাম পঞ্চায়েত। যাদের কাছ থেকে বা যার কাছ থেকে টাকা নেওয়া হয়েছে এবং যিনি টাকা নিয়েছেন বলে অভিযোগ, দুপক্ষেরই বক্তব্য শুনবো। 1,20,000 দিয়েছে সবাইকে, কিন্তু আমাদের কাছে 10,000 টাকা কেটে নিয়েছে। আমাদের মেম্বার নিয়েছে। কি নাম? শাহজাহান বিশ্বাস। কি বললো? যে বললো 10,000 টাকা করে দিতে হবে, যে টাকা দেয়নি তার 100টা দিচ্ছিল না, এবার আমরা দিয়েছি বলে আমাদের 100টা দিয়েছে। নিয়েছে নাকি? হ্যাঁ, টাকা নিয়েছে। কিসের জন্য? ঘরের জন্য। কি বললো? বলতে ঘর টাকা না দিলে আছে, ঘর আছিলাম পরের বারে আছে, সই টই দেবো না, এইরকম কথা বলছে। টাকা না দিলে ঘর দেবে না বললো? কত টাকা নিয়েছে? আমার কাছ থেকে নিয়েছিল হচ্ছে 5,000। আপনি প্রথম কিস্তি পেয়েছিলেন? হ্যাঁ। কে নিয়েছিল টাকা? শাহজাহান বিশ্বাস, মেম্বার। এখন সব তো রাজনৈতিক চক্রান্ত, একটা চক্রান্তের শিকার হচ্ছে, করে কোন সাইড দিয়ে মানে কষার চেষ্টা করছে, কষতে পারছে না বলে বিভিন্ন কায়দায় লাস্ট এই ডিসিশন ওরা নিল। হ্যাঁ, ওই বিরোধী দলের লোকজনেরা করছে, টাকার কোনো লেনদেনের জায়গা নেই, তো সেই জায়গায় পঞ্চায়েত থেকে কে কাকে টাকাটা ফেরত করবে?